স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়া উচ্যতে স্থিতয়স্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। আবার উচ্চারণ করে আমরা নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতয়স্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। গীতার গান। নষ্ট মোহ স্মৃতি লাভ তোমার প্রসাদে, অচ্যুত সন্দেহ গেল নাই সে বিষাদে। স্থিত আমি নিজ কার্যে তোমার বচন, নিশ্চয়ই করিব আমি ঘুচিল বন্ধন। অনুবাদ আমার সাথে উচ্চারণ করুন। অর্জুন বলিলেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছে। এখন আমি তোমার আদেশ পালন করব। হরে কৃষ্ণ। তাৎপর্য লিখেছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। অর্জুনের আদর্শ স্বরূপ সমস্ত জীবেরই স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। আত্মসংযম করা তাদের ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। সেই কথা ভুলে জীব জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সে মুক্ত অর্থাৎ ভগবত দাসে পরিণত হয়। দাসত্ব কথাটাই হচ্ছে জীবের স্বাভাবিক ধর্ম। হয় সে মায়া দাসত্ব করে, না হয় পরমেশ্বর ভগবানের দাসত্ব করে। হরে কৃষ্ণ। এখানে দেখুন কত গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমরা জড়জগতে সবাইকে স্বাধীনতা চাই না, সবাই স্বাধীন থাকতে চাই। একটা দেশ আর একটা দেশের থেকে স্বাধীন থাকতে চায়, একটা এলাকা আর একটা এলাকাতে স্বাধীন থাকতে চায়। একটা পরিবারেও হচ্ছে কি পরিবারের সদস্যরা বাচ্চারা ছোট থাকে, তো ও ভাবে যে আমি একটু বড় হলে একটু স্বাধীনভাবে চলতে পারতাম। মানে প্রত্যেকেই ভাবতেছে যে আমরা, এটা দিবের স্বাভাবিক প্রবণতা, কেননা আমরা হচ্ছে ভগবানের মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান সার্বভৌম, এদের জীবও এই সার্বভৌমত্ব প্রকাশ করতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানই সরাট আর আমরা হচ্ছে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এটা আমাদের বুঝতে হবে যে মানে অংশ আর পূর্ণ কখনো এক নয়। আমরা ভগবানের অংশ বলে আমাদের মধ্যে যে প্রবণতাগুলো আছে, ভগবানের মধ্যে যে গুণগুলো আছে, আমাদের মধ্যে এই গুণগুলো আছে অত্যন্ত ক্ষুদ্র মাত্রায়। এই জন্য এই যে সার্বভৌমত্বের যে গুণ, এটাও ক্ষুদ্র মাত্রায় আছে, কিন্তু এটা আসলে কখনো আমাদের বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ সব জায়গায় হচ্ছে স্বাধীনতা মানুষের জন্য, মানুষ মনে করে এটা কল্যাণকর, কিন্তু হচ্ছে যে আমরা যে ভগবানের দাস, এইটাই প্রকৃতপক্ষে আমাদের মানে স্বাধীনতা। কেননা এই দাসত্বের বন্ধনটাই আমাদের জন্য হচ্ছে গিয়ে কল্যাণের। কেননা বলছে একটা মানে গাছের পাতা যতক্ষণ গাছের সাথে যুক্ত থাকে ততক্ষণই তার মানে সৌন্দর্য থাকে, ততক্ষণই তার যে কর্মক্ষমতা থাকে, ততক্ষণই তার হচ্ছে মানে চাহিদা থাকে। কিন্তু যখন সে হচ্ছে কি গাছের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার আর স্বতন্ত্র কোনো মানে গুরুত্ব থাকে না, তখন তার মাটিতে পতিত হইতে হয় এবং তার হচ্ছে নষ্ট হইতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তো বলছে আমরাও সেরকম একটা ভগবানকে যদি আমরা এরকম মহান ময়ূরে মানে কল্পনা করি, তাহলে সেখানে আমরা অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। সুতরাং আমাদের গুরুত্বটা ততক্ষণে থাকবে যতক্ষণে আমরা হচ্ছে ভগবানের সেবায় যুক্ত থাকবো, ভগবানের দাসত্বে যুক্ত থাকবো। তো বলছে জড়জগতে আমরা মনে করি সাধারণভাবে যে আমরা কারো দাস নই, আমরা হচ্ছে প্রভু। এটাই হচ্ছে জড়জগতের বন্ধনের মূল কারণ। কারণ আমরা সকলে ভাবছি যে আমি প্রভু, কেননা আমি যে দাস, এই চেতনাটা আমাদের মধ্যে নাই। তো এই জন্য আমাদের এই চেতনাটা জাগ্রত করাটাই হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের কাজ, যে না আমরা হচ্ছে ভগবানের দাস। দাসেরও অহংকার যে আমরা ভগবানের দাস। দাস মানে এই নয় যে আমরা অন্য কারো দাসত্ব করবো, আমরা ভগবানের দাসত্ব করতে হবে। সে যখন পরমেশ্বর ভগবানের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে, কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা দাসত্ব করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হবে।
এখন কথা হচ্ছে দাসত্ব কার করব, আমরা কার দাস প্রকৃতপক্ষে? ভগবানের। আচ্ছা, আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, ভগবানের অংশ কণা, ভগবানের সৃষ্ট জীব। সুতরাং আমরা ভগবানের দাসত্ব করবো। আমাদের একমাত্র পরম প্রভু হচ্ছে ভগবান। অন্য কাউকে আমাদের প্রভুত্ব মানে মানে প্রভু পদে আমাদের বরণ করার কথা নয়। কারণ আমরা সমস্ত জীবকে কেন প্রভু বলি, আমাদের আমাদের ভক্তদের আমরা কেন প্রভু বলি, সমস্ত মানুষকে কেন আমরা প্রভু বলি? কারণ আমরা তার ভিতর ভগবান আছে, তাই জন্য তাকে প্রভু বলি। পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে প্রতিটা জীবের হৃদয়ে আছে, এই জন্য আমরা তাকে প্রভু বলে সম্বোধন করি। কিন্তু মূল উপাদানটা হচ্ছে ভগবান, তাই না? ভগবান আছে বলেই হচ্ছে আমরা আমাদের অস্তিত্ব আছে। এই জন্য আমরা শুধু ভগবানের প্রভুত্বটা স্বীকার করব। সে যখন কামনা বাসনা দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তবুও সে নিজেকে জগতের মালিক বলে মনে করে, একেই বলা হয় মায়া। বলছে আমরা জান না, বলছে মায়াটা হচ্ছে কি, যেটা না সেটা কল্পনা করা। আমিটা তো আসলে জগতের মালিক নই, আর এই জগতের পরে প্রভুত্ব করাও আমাদের সম্ভব নয়, কারণ ভগবানই একমাত্র মালিক। সুতরাং প্রভুত্ব করবে হচ্ছে ভগবান। তো এইখানে আমরা কখনো কখনো মনে করি যে আমি হচ্ছে অনেক পাওয়ারফুল লোক, আমাকে সবাই হচ্ছে সম্মান করবে, আমি হচ্ছে সব যা বলবো তাই হবে। এই যে কর্তৃত্ব করার যে প্রবণতা, এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে মায়ার বন্ধনের কারণ। কেননা মানুষ এই জন্য হচ্ছে কষ্ট পায় যে সে হচ্ছে স্বাধীনভাবে চলতে চায়, ভগবানের কর্তৃত্ব স্বীকার করে না। যদি এটা করা হয় তাহলে আমরা যথেষ্ট ভালো অবস্থায় আমরা থাকতে পারি, কেননা ভগবানের কৃপায় আমাদের সমস্ত চাহিদাও পূরণ হবে এবং আমরা প্রকৃত স্বরূপ, জীবের প্রকৃত মানে স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমরা চিরদিনই ভগবানের দাস। কেউ যদি আমরা স্বীকার নাও করতে পারি, সেটা আমাদের হচ্ছে ভ্রান্তি, কিন্তু আমরা ভগবানের দাসই থাকবো, এটা হচ্ছে বিষয়। জীব মনে করে যে সে বদ্ধ আত্মা নয়, সে ভগবান। সে এতই মূঢ় যে সে ভেবে দেখে না যে সে যদি ভগবান হতো তাহলে তার এই এত মনে এত সংশয় কেন, সেই কথা সে ভেবে দেখে না। তাই সেটাই হচ্ছে মায়ার চরম ফাঁদ। প্রকৃতপক্ষে মায়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানা, তার আদেশ অনুসারে কর্ম করতে সম্মত হওয়া। এখানে আমরা দেখছি যে অর্জুন বলছে যে আমার সমস্ত মোহ স্মৃতি সবকিছু হচ্ছে, আমার স্মৃতি লাভ হয়েছে, সমস্ত মোহ দূর হয়ে গেছে। সুতরাং আমি এখন তোমাকে আমার যত জ্ঞানে আমি অবস্থিত হয়েছি, অর্থাৎ মানুষের অবস্থানটাই হচ্ছে এই যে আমি ভগবানের দাস। এখন বলছে এখন আমি তোমার আদেশ পালন করার জন্য প্রস্তুত। তাহলে আমাদেরও এই অবস্থায় উন্নীত হতে হবে। সমস্ত যে আমাদের এই যে মিথ্যা অহংকার, কর্তৃত্ব করার যে বাসনা, ভোগের যে বাসনা, এগুলো ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করতে হবে এবং ভগবানের আদেশ সেটা আবার বিচার বিশ্লেষণ করে গ্রহণ করা যাবে না যে আমার জন্য কোনটা কোনটা লাভজনক আবার আমি কতটুকু পারি, এরকম নয়। ভগবানের নির্দেশ পালন করার জন্য আমাদের সর্বতভাবে প্রস্তুত থাকতে হবে। না, আমরা ভগবান বলছে সুতরাং আমাদের এটা মানতে হবে। যেমন আমরা দেখি যে গীতার এর আগে 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন তথাকথিত সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণ গ্রহণ করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, এ ব্যাপারে কোনো শোক করো না। তাহলে আমাদের যদি ভগবানের নির্দেশ পালন করার জন্য আমরা প্রস্তুত থাকি, তাহলে আমাদের এটা পালন করার জন্য আর চিন্তা ভাবনা করার কোনো ফাংশন নাই যে আসলে আমাদের কি করা উচিত। তো বলছে এটা স্পষ্টভাবে ভগবান বলছে যে আমাদের কি করতে হবে। আর আমরা যদি আমাদের প্রকৃত স্বরূপটা উপলব্ধি করি যে ভগবানের দাস, তাহলে আমাদের কর্মই হবে যে এই আদেশটা পালন করার জন্য। কিন্তু দেখুন আমরা সেখানেই হচ্ছে আমাদের বিভ্রান্তি। আমরা ভগবানকে স্বীকার করি, আমরা কিন্তু আমরা আমাদের বিশ্বাস আমাদের দৃঢ়তা এত বেশি নয়, দৃঢ়তা কম। ফলে কি হচ্ছে, আমরা এটা বুঝি যে ভগবান কি বলছে কিন্তু এটা করতে প্রস্তুত নই। ফলে আমাদের আবার অনেক কিছু লাগে। ভগবান হচ্ছে একজন কৃষ্ণ ভগবান এবং কৃষ্ণ বলছে যে আমি তোমরা সবকিছু পরীক্ষা করে আমার জন্য আত্মসমর্পণ করে আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো, কিন্তু আমাদের নানাবিধ সন্দেহ কাজ করে। এটাই হচ্ছে আমাদের মায়ার বন্ধন প্রকৃতপক্ষে। এইটাই হচ্ছে আমাদের এই জগতে, এই জড় জগতে যে আমরা ঘুরপাক খাচ্ছি, এটাই কারণ। কারণ আমাদের বিশ্বাসটাই হচ্ছে গিয়ে হালকা। ভগবানের আগের শ্লোকে অর্থাৎ 65 নম্বর শ্লোকে বলছে যে তুমি আমাকে আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, আমাকে চিত্তার্পণ করো। এই চারটে কথা বলছে এখানে যে আমাকে চিত্তার্পণ করো, তোমার আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। তাহলে কথা স্পষ্ট, আমাদের ভগবানের কথা যদি আমরা মানতে প্রস্তুত থাকি,
তাহলে আর আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য প্রভুপাদ বলছে না যে গীতার একটা শ্লোকের অর্থ দিয়ে কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে তার জীবনটাই পাল্টে যাবে, জীবনের গতি প্রকৃতি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। দেখুন না, এই যে শ্লোকটা আছে, 8 নম্বর শ্লোক আমরা বললাম, তাই এখানে আমরা যদি এটা মানি তাহলে আর আমাদের আর কিছু করার, আমাদের বিভ্রান্তি ছড়ানোর কোনো জায়গা আছে? আমরা কেন বিভ্রান্তি পড়ছি? কারণ আমরা ভগবানের কথা শুনছি না, আমরা ভগবানের প্রতি আস্থা নেই আমাদের। কারণ ভগবান বলছে যে কোনো শোক করো না, আমি তোমাকে পাপ থেকে মুক্ত করে দেব, সেই কথাটার প্রতি আমাদের বিশ্বাস নাই। তাহলে আমরা কেমন ভক্ত তৈরি হলাম দেখুন, যে ভগবানের প্রতি, ভগবানের কথা আমরা বিশ্বাস করি না, তাহলে আমরা কতটা হচ্ছে দুর্ভাগা। ভগবান এখানে বলছে আমার ভক্ত আমার পূজা করো, আমাকে নমস্কার করো, কিন্তু আমরা সে বলছি তো আমরা তো করছি ভগবানের পূজা, কিন্তু পাশাপাশি আমাদের আরো অনেক কিছু লাগে। কেননা ভগবান যে সবকিছু পারবে, সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারবে, এই কথার প্রতি আমাদের মানে দৃঢ় বিশ্বাস নেই। এই জন্য বলছে ধর্মের মূলটা হলো বিশ্বাস। বিশ্বাসই যদি না থাকে তাহলে ভগবানের যথাযথ কৃপা আমরা কখনোই পাবো না। এর জন্য আমাদের জগতে হচ্ছে কি বহুবার হচ্ছে কি আমাদের এই জগতে ঘুরপাক খেতে হবে। এবং বলছে যে আমরা যে স্তরে আছি এখান থেকে যদি আমরা উন্নীত না হই, দেখুন বলছে যে একটা বাচ্চা যদি স্কুলে যায় প্রতি বছর যদি একই ক্লাসে পড়তে থাকে, তাহলে আমাদের নিশ্চয়ই এটা মানে কল্যাণকর মনে হবে না, হবে? সারা জীবন এক ক্লাসে যদি পড়তে থাকে তাহলে তো আদু ভাইয়ের মতো অবস্থাটা হয়ে যাবে। তখন আমরা চাই যে না, সে প্রতি বছরে বছরে উন্নত হোক, উন্নত মানে উচ্চতর শ্রেণীতে উন্নীত হোক, এটা আমরা চাই। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কতটা উন্নতি লাভ করছি এটাকে আমরা পরিমাপ করি, যে আমি গত বছর কি করছি, এখন কি করছি, প্রতিটা একটা দিন যাচ্ছে তো আমাদের মানে একটা সময় তো চলে যাচ্ছে, আমাদের আয়ু তো নির্দিষ্ট, প্রতিটা মুহূর্তে আমরা হচ্ছে আমাদের আয়ু হারাচ্ছি। যেটা বলছে সুদুর্লভ মনুষ্য জীবন, সেই জীবনটা প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এতটা সচেতন নই। আজকে আপনারা এখানে যারা আছেন সবার বাড়িতে জপমালা আছে? সবার বাড়িতে জপমালা আছে মাতাজিরা? আচ্ছা, আজকে বাড়িতে মানে জপমালা জপ করছেন কে কে আজকে দিনে? বাড়িতে জপমালা জপ করছেন কে কে? মাতাজিরা করেননি? জপমালা নাই আপনাদের? ওই তো আমি বলছি বাড়িতে জব করছেন, মানে আজকের দিনে জব করছেন জপমালায়। আর যারা করছেন তাহলে আর বেশ কিছু লোকজন আছে যাদের কাছে জপমালা নাই। তো প্রভুর জপমালা নাই, জব করা হয়নি, তাহলে জপমালা দিয়ে কি কাজে লাগবে? রেগুলার করতে হবে। জপমালা থাকা মানে কি আমরা প্রতিদিন 2-4 জব করতে হবে। সেটা হচ্ছে আমাদের তো ব্যস্ততার মধ্যেও এটা করতে হবে। কেননা এটা হচ্ছে আমরা কখনো কি এরকম হয় যে আমরা খাওয়াটা ভুলে গেছি, আজকে খাইতে মনে নাই, কাজ করতে করতে যে খাইতেই ভুলে গেছি, এরকম হয়? যদি একটু লেট হয় তাতে অনেক কষ্ট, কোনো রকমের কাজটা সেরে তড়িঘড়ি করে আবার খাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। কারণ না খাইলে তো আমাদের শরীর চলে না। ঠিক একইভাবে আমাদের আত্মার খোরাকটা হচ্ছে হরিনাম। এই জন্য এটা ভুলে গেলে চলবে না, আমাদের হরিনামটা করতে হবে এবং এর গুরুত্বটা যদি আমরা অনুভব করি তাহলে কখনো বাদ পড়বে না। বিষয়টা হচ্ছে আমাদের হরিনামের গুরুত্বটা বুঝতে হবে যে এই কলিযুগে আমাদের ধর্ম বলতে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, জপ করা। মহাপ্রভুর নির্দেশিত পন্থা হচ্ছে এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এইটাই একমাত্র কলিযুগের যুগ ধর্ম। অন্য যেটা করছি আমরা, এই যে আমাদের সামনে পূজা কত হুল্লোড় হবে, হ্যাঁ, টাকা পয়সা খরচ হবে, কত কিছু হবে, বাজি বাজনা নাচানাচি, কিন্তু এই কলিযুগের ধর্মটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এটা মহাপ্রভুর নির্দেশিত পন্থা এটা। সুতরাং আমরা যদি কোনো দেবতা পূজা নাও করতে পারি, ভগবানের পূজা করলে সমস্ত দেবতা পূজা হয়ে যায়, কেউ কোনো দেবদেবী আর অখুশি থাকতে পারে না। এই জন্য এটা আমাদের করতে হবে, কিন্তু আমরা আসলটা বাদ দিয়ে যদি আনুষঙ্গিক কর্ম নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমাদের মানে এই কলিযুগ থেকে আমরা এই যে অবস্থায় পতিত আছি এখান থেকে আর উদ্ধারের কোনো পন্থা কার্যকরী হবে না। কারণ আমরা যদি ধ্যান করতে বসে এটা যেমন কার্যকরী হবে না, আর এই ভিন্ন ভিন্ন দেবতার পূজা করে আমরা চরমে হচ্ছে গিয়ে বলছে যে ভগবান বলছে না জানতে জানতে দেবব্রত দেবানো জানতে দেবানো জানতে ন কৃত্রিব্রতা ভূতানি জানতে ভূতানি মজ্জাদিন অপিমান বলছে
তুমি হচ্ছে যে যার উপাসনা করবে সে তার লোকে যাবে, যে হচ্ছে গিয়ে দেবতার উপাসনা করবে দেবলোকে যাবে, আর ভগবানের উপাসনা করলে ভগবানের ধামে যাবে। আর যদি কেউ ভূত প্রেতের উপাসনা করে তাহলে ভূত লোকে যাবে। এই জন্য আমরা যদি ভগবানের কাছে যাইতে চাই তাহলে অবশ্যই আমাদের ভগবানের উপাসনা করতে হবে, ভগবানের হচ্ছে পূজা করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, এর কোনো বিকল্প নাই। আর যদি আমরা হচ্ছে ভগবত ধামেও যাই, আমাদের বৈষ্ণব বলছে যে সাধু ব্রাহ্মণ বৈষ্ণব এদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। জগতে আমরা যদি আধ্যাত্মিক জীবনে উন্নতি চাই তাহলে আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে বৈষ্ণব এবং ব্রাহ্মণদের। কেননা ব্রাহ্মণরা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবানের খুব কাছের মানে বিশ্বস্ত। বলছে যে ভগবান যদি কোনো নৈবেদ্য গ্রহণ করতে হলে ব্রাহ্মণের মুখ দিয়ে গ্রহণ করে, আর হচ্ছে যজ্ঞাগ্নি দিয়ে গ্রহণ করে। তো বলছে যজ্ঞের অগ্নিতে আহুতি দিলে ভগবান এটা গ্রহণ করে, এটা ভগবানের একটা মুখ, অথবা ব্রাহ্মণের মুখ দিয়ে ভগবান গ্রহণ করে প্রসাদন। মানে আমরা যে নৈবেদ্য নিবেদন করি ভগবানকে এটা গ্রহণ করে। তো বলছে যে যজ্ঞে আহুতি দিলে ভগবান যতটা খুশি, যতটা মানে খুশি হয় তার থেকে শত শত গুণ বেশি খুশি হয় হচ্ছে ব্রাহ্মণকে, যদি ব্রাহ্মণের মুখে আমরা সুস্বাদু প্রসাদ অর্পণ করি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ব্রাহ্মণকে আমাদের যথাযথ, এবং বৈষ্ণব বলছে যে ব্রাহ্মণ হচ্ছে নবগুণে আর 26 গুণে হচ্ছে গিয়ে বৈষ্ণব। সুতরাং ব্রাহ্মণের থেকেও বৈষ্ণব অনেক অনেক ঊর্ধ্বে। সুতরাং তাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আর সম্মান করার মানে এই নয় যে আমরা হচ্ছে তার মানে তার কথা শুনতে হবে, অর্থাৎ আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে এবং যাবত আমাদের 4টি পাপ কর্ম তা আমরা একটা একটা করে তো বর্জন করতে পারি। আমাদের অনেকেই আছে, আমাদের বিশেষ করে আমাদের হিন্দু পল্লীতে যেটা দেখা যায় যে আমরা অত্যন্ত হচ্ছে গিয়ে মানে সমস্যাগ্রস্ত, নেশা করার প্রবণতাটা আমাদের সমাজে প্রচন্ডভাবে বেশি। কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা অথবা আমাদের প্রতিবেশীরা, আমাদের ছেলেমেয়েরা অনেকেই আমাদের হচ্ছে নেশাগ্রস্ত। কেউ হয়তো একটু ছোট নেশা করে, কেউ একটু বড় নেশা করে, কিন্তু কোনোটাই হচ্ছে গিয়ে সমর্থনযোগ্য নয়। কেননা এটা শাস্ত্রে কোনোভাবেই অনুমোদন করে নাই। বলছে যে অনেকে এখানে নাম ভাঙায়, বলছে যে না আমি হলো শিবের পূজা করছি, হ্যাঁ প্রসাদ পাচ্ছি। এইখানেও আমাদের প্রশ্ন মানে বিভ্রান্তি যত, বলছে যে মানে চোরের নাশনে ধর্মের কাহিনী আছে না, চোরের নাশনে ধর্মের কাহিনী। চোর একটা প্ল্যান বাইর করবে, আমার বাড়ি ভাত ছিল না তাই জন্য বল মাতাজিরা হরে কৃষ্ণ।